চূড়ান্ত অর্থায়ন পরিকল্পনা পাশ করতে ব্যর্থ হওয়ায় শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্র সরকার। 2018-19 অর্থ বছরের পর এমন পরিস্থিতির মুখোমুখি হল ওয়াশিংটন। অর্থায়ন বিল পাশের জন্য সিনেটে 60টি ভোটের প্রয়োজন হলেও রিপাবলিকান ডেমোক্র্যাটদের দ্বন্দ্বের জেরে তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। ফলে 1981 সালের পর এ নিয়ে 15 বারের মতো শাটডাউন পরিস্থিতি দেখছে যুক্তরাষ্ট্র। শাটডাউনের ফলে অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে কিছু মার্কিন সরকারি সেবা, স্থগিত হয়ে যাবে সরকারি কর্মচারীদের বেতন, 7.5 লাখ ফেডারেল কর্মীদের যেতে হবে অবৈতনিক ছুটিতে, থেমে যাবে বৈজ্ঞানিক গবেষণা, বন্ধ থাকবে মার্কিন সেনাদের বেতন। এদিকে ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেলে ডেমোক্র্যাটদের পছন্দের প্রোগ্রাম বাতিল ও কিছু কর্মীদের ছাঁটাই করা হবে, এমন সতর্কবার্তা আগেই দিয়ে রেখেছেন ট্রাম্প।